হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আপনারা একটি নতুন ভিডিও দেখবেন ক্লায়েন্ট হান্টিংয়ের, এবং এই ভিডিওটি হচ্ছে আমার একজন ভিউয়ার রিকোয়েস্টেড করে পাঠিয়েছেন যে এই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে। তো আমি তার জন্য এই ভিডিওটি তৈরি করছি, মানে তার রিকোয়েস্টের উপর বেস করে তৈরি করছি। তবে ভিডিওটি আপনাদের সবার জন্য ইনফরমেটিভ হবে। আজকে যারা প্রথম আমার এই চ্যানেলে এসেছেন তাদেরকে বলতে চাই, আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লে লিস্ট আছে, যেখানে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও অলরেডি তৈরি করে দেখিয়েছি যে আপনারা কোন কোন ওয়েতে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারেন, আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট পর্যন্ত আপনারা এই উপায়ে পৌঁছাতে পারবেন। তো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পাবেন। আর এখানে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এগুলো কিন্তু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। আমার নিজের কিছু আইডিয়া থেকে তৈরি করে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। এর পাশাপাশি আমি যখন কাজ শিখেছিলাম, তো কাজ শেখার সময় আমি যে হিডেন টিপসগুলো জানতে পেরেছিলাম, সেই হিডেন টিপসগুলো কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দিয়েছি। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকেন তাহলে কিন্তু এরকম আরও সামনে অনেক ভিডিও দেখতে পাবেন। এমনকি আজকেও আমি যে পদ্ধতিটা দেখাবো সেটাও হচ্ছে গিয়ে হিডেন টিপস, এবং এটিও হচ্ছে গিয়ে আমার পেইড কোর্সের মাধ্যমে শেখা, মানে আমি পেইড কোর্সের মাধ্যমে শিখেছিলাম। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে করবেন। তো শুরু করি আজকের ভিডিওটা। আজকের ভিডিওটার প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে গুগলে চলে এসে অ্যাপোলোতে চলে আসতে হবে। তো যারা আজকে প্রথমবার অ্যাপোলোর নাম শুনছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা যেটা করবেন, আমার চ্যানেলে একটি লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লে লিস্ট আছে, সেখানে চলে যাবেন। সেখানে গেলে আপনারা অ্যাপোলো সম্পর্কে সবকিছু জেনে যাবেন। তো আমি এখানে আর টাইম দিচ্ছি না, তো সার্চ অপশনে চলে আসবো। সার্চ অপশনে এসে যে পিপল অপশনে চলে আসবো। পিপল অপশনে এসে এই মোর ফিল্টার্স নামক যে অপশনটি আছে এটাতে আসবো, মানে একটু ব্রড করে দেখানোর জন্য, এছাড়া আর কিছুই না। তো এখন আমি যে কাজটা করব, আমি হচ্ছে ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিব। আমরা সবসময় এই অ্যাপোলোতে এসে সবসময় প্রথমে যে কাজটা করব, ইমেল স্ট্যাটাসটাকে ভেরিফাইড করে দিব। ঠিক আছে? আচ্ছা, আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি যখন লোকেশন দেখাতাম সবসময় হচ্ছে আপনাদেরকে কান্ট্রি ধরে দেখাতাম, বলতাম যে আপনারা সিটি স্টেট ধরে করেন। তবে আপনারা রিকোয়েস্ট করেছেন অনেকে যে আপু কান্ট্রি স্টেট ধরেও দেখিয়ে দাও, তাহলে মানে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। সেজন্য আমি আজকে আপনাদেরকে সিটি এবং স্টেট ধরে দেখাবো। তার আগে আমি আপনাদের একটু বুঝিয়ে আসি। দেখুন, ইউএসএটা হচ্ছে অনেকগুলো স্টেট মিলে পুরো ইউনাইটেড স্টেটস। তো আমি ফার্স্টে জানতে চাই যে আমার ইউনাইটেড স্টেটস আন্ডারে, মানে ইউএস এর আন্ডারে কি কি স্টেট আছে, মানে কোন কোন নামের স্টেট আছে। তো অল ইউএসএ। আচ্ছা, স্টেট হয়ে গেছে, সরি। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি পেলাম, আমরা হচ্ছে গিয়ে মানে ইউএস এর মধ্যে যত ধরনের স্টেট আছে, মানে যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের আমরা নামগুলো পেয়ে গেলাম। তো এটা যদি আমরা করতে চাই, এখন আমরা ক্যালিফোর্নিয়া টেক্সাস ধরে করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপোলো যদি আমরা ফ্রি ভার্সন ইউজ করি তখন আমাদের কিছু লিমিটেড অ্যাক্সেস থাকে, এবং এই লিমিটেড অ্যাক্সেসের জন্য আমরা যত ন্যারো করে সার্চ করতে পারবো তত আমাদের জন্য সুবিধা, তত বেশি আমরা অ্যাক্সেস নিতে পারবো। এই জন্য আমরা কি করব এখন, এই যে আমরা তো একটা স্টেট পেলাম ক্যালিফোর্নিয়া, মানে ইউনাইটেড স্টেটস আন্ডারে আমার একটি স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। এখন ক্যালিফোর্নিয়ার আন্ডারে আমার সিটি আছে, রাইট? মানে ঢাকা যেমন একটা বিভাগ, ঢাকা বিভাগের আন্ডারে তো কত শহর আছে, জেলা আছে, রাইট? সেরকম আর কি। তো এখন আমরা জেনে নিব অল সিটিজ নেম অফ ক্যালিফোর্নিয়া। চলে আসছে, এই যে এখন আমরা পেয়ে গেলাম মানে ক্যালিফোর্নিয়া স্টেটের আন্ডারে যত সিটি আছে, যে দেখেন কতগুলো সিটি আছে, এই সকল সিটির নাম আমরা পেয়ে গেলাম। তো আমরা চাইলে এখন এই সিটি ধরে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো লস অ্যাঞ্জেলেস আছে, তো আমি কি করব, লস অ্যাঞ্জেলেসটাকে ইনক্লুড করে দিই। মানে ইউনাইটেড স্টেটস এর আন্ডারে আমরা ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলেসকে টার্গেট করতেছি। সো এই যে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া চলে আসে, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া। ওকে, আচ্ছা। তো আমরা এটা যে করলাম, আমরা যে ন্যারো করলাম, এই জিনিসটা একটু আমাদের মানে স্প্রেডশিটে বা এক্সেল শিটে আমরা জিনিসটাকে লিখে আসি। তো আমরা স্টেট মানে সিটি কাকে ধরেছি, হচ্ছে লস অ্যাঞ্জেলেস, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্টেট কি, স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, আর কান্ট্রি হচ্ছে ইউএসএ। এরপরে আপনারা যখন মানে অন্য সিটি স্টেটে যাবেন তখন আবার আপনি কি করবেন, যে নতুন শিটে এসে, যে নতুন শিট তৈরি করে প্লাস চিহ্ন দিয়ে নতুন শিট তৈরি করে, তখন আবার আপনারা ওই মানে সিটি স্টেট, মানে নিউ সিটি স্টেট যখন তৈরি হবে দিবেন, সে অনুযায়ী তখন আপনারা
বা ওই মানে পরের পেজটা তৈরি করবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে করবেন। আচ্ছা, সো আজকে আমরা দেখতেছি যে আমরা যারা ডাটা এন্ট্রির কাজ করি, সো আমরা ডাটা এন্ট্রির কাজের জন্য যখন মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ লিঙ্কডইন থেকে কিংবা লিঙ্কডইনের বাইরে থেকে যখন আমরা আমাদের কাজের জন্য টার্গেটেড ক্লায়েন্ট খুঁজবো, কাদেরকে আমরা টার্গেট করব। সো এখানে আপনাদের সাথে আমি বলেছি যে আমি আপনাদের সাথে আজকে একটি সম্পূর্ণ হিডেন টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেটি আসলে আপনারা নর্মালি ইউটিউবে ফ্রিতে খুব একটা অ্যাক্সেস পাবেন না এবং জানতে পারবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে জব টাইটেলে আমরা যেটা ইনক্লুড করব। আচ্ছা, সরি, ওকে, জব টাইটেলে যেটি ইনক্লুড করব সেটা হচ্ছে গিয়ে ডেটা এন্ট্রি অপারেটর বা স্পেশালিস্ট, আপনি যেটাই ধরতে পারেন, আবার ক্লার্কও লিখতে পারেন, মানে প্রতিটা ধরে ধরে আপনারা আলাদা করে আবার নিতে পারেন। ঠিক আছে, আমি প্রথমে অপারেটর দিয়ে দেখাচ্ছি, ডেটা এন্ট্রি অপারেটর। আচ্ছা, 8টা রেকর্ড আসতেছে মাত্র, আমি স্পেশালিস্টকে দেই, দেখি তো একটু, মানে সবাইকে ইনক্লুড করতে পারবো আমরা, যদিও যদি আমাদের রেজাল্ট খুবই কম আসে তখন আমরা বাকিদেরকেও একসাথে ইনক্লুড করে নিতে পারবো। এই যে এখানে দেখেন, যেহেতু আমাদের রেজাল্ট খুবই কম, মানে যে রেকর্ড খুবই কম, সেজন্য আমি ওদেরকেও নিয়ে নিই, বাকি যারা আছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এই যে স্পেশালিস্ট যিনি আছেন, এতে করে দেখা গেল যে 49টা হয়ে গেল। আচ্ছা, 49টা দিয়ে আমরা দেখি, অ্যাপ্লাই ফিল্টার্স দিয়ে এখন হচ্ছে আমরা এই যে ইনারা হচ্ছে অপারেটর, ইনারা আবার যারা স্পেশালিস্ট, তো আমরা টাইটেলে সেই অনুযায়ী লিখে দিব। ওকে, সো ইনাদেরকে আমরা সবাইকে অ্যাক্সেস করতে পারবো, কারণ সবার হচ্ছে আমাদের ইমেলটা দেখাচ্ছে। সো এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাবে চলে যাব, নিউ ট্যাবে গিয়ে তার নামটা এবং ইমেলটা আমরা অ্যাক্সেস করব এবং তার টাইটেলটা আমরা মানে কপি করে রেখে দিব। আচ্ছা, তার নামটা হচ্ছে সম্পূর্ণ এখানে দেখাচ্ছে না, যখন হচ্ছে এক্সপোর্ট করবেন, মানে অ্যাপলে হচ্ছে নতুন আপডেট ভার্সন নিয়ে আসার পরে কিছু কিছু নাম কি করছে সেটা যখন আপনি এভাবে রাইট ক্লিক করে অ্যাক্সেস করতে যাবেন তখন আপনাকে দিচ্ছে না, কিন্তু যখন আপনি এক্সপোর্ট করবেন, এই বিষয় হচ্ছে যারা লিড জেনারেশনের কাজ দেখেছেন, প্রজেক্টগুলো দেখেছেন আমার, তারা আসলে ভালো মতো বুঝতে পারতেছে। আপনাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি এই জায়গাটাতে কি বলতেছি, সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনারা ওই প্রজেক্টগুলো দেখেন, তাহলেই ভালো মতো বুঝে যাবেন যে আমি অ্যাকচুয়ালি কি বলতেছি এই জায়গাটাতে। মানে আপনারা এক্সপোর্ট করলে নামটা পাবেন, কিন্তু নর্মালি এভাবে রাইট ক্লিক করে অ্যাক্সেস করলে তখন নামটা সম্পূর্ণ পাবেন না। এখন কথা হচ্ছে আমরা আসলে যখন মেইলটা পাঠাবো তখন শুধুমাত্র স্ট্যানফোর্ড বললেই আমাদের হলো, বা স্যানফোর্ড বললেই আমাদের হলো, তার পুরো নাম বলার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা যখন মেইলটা পাঠাবো লিখবো যে হ্যালো স্ট্যানফোর্ড। ঠিক আছে, সো আমরা যেহেতু স্ট্যানফোর্ড পাইছি, আমাদের ওই পরবর্তীতে কি আছে ওটা আমাদের জানার কোনো দরকারই নেই। তো আমরা এটা নিয়ে যাব, নিয়ে আমরা নামটা রেখে দিব। যেহেতু এই কাজগুলো আমরা নিজেদের জন্য করতেছি, সো এত প্রফেশনাল মানে আপনাদেরকে মেনটেন করতে হবে না, মানে প্রফেশনালিজম মেনটেন করতে হবে না যে এটা লাগবে ওইটা লাগবে, এত কিছু করা লাগবে না। আচ্ছা দেখুন, ওনার 2টা মেইল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে ওনার বিজনেস ইমেল আর একটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইমেল। যারা বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেলের মধ্যে পার্থক্য জানেন না তাদেরকে বুঝিয়ে দিই। এই যে দেখেন এখানে যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটা হচ্ছে এই যে এই ব্যক্তিটা যে কোম্পানিতে চাকরি করে বা কোনো ওয়েবসাইটের আন্ডারে সেই তার যে ইমেলটা তিনি তৈরি করেছেন সেটা হচ্ছে তার বিজনেস ইমেল। আর আমরা যারা নর্মালি যে আমরা বিভিন্ন ইমেল চালাই, আমরা জিমেল দিয়ে তৈরি করি, ইয়াহু দিয়ে তৈরি করি, এগুলো হচ্ছে আমাদের নর্মালি পার্সোনাল ইমেল। তো আমরা 2টা ইমেলেরই অ্যাক্সেস পাচ্ছি, তো যেহেতু 2টা ইমেল পাচ্ছি, 2টা ইমেলে আমরা কপি করে নিয়ে যাব, কপি করে রেখে দিব। ঠিক আছে, এটাও রেখে দিলাম এবং পরেরটাও আমরা এই যে কপি করব, কপি করে এখানে নিয়ে রেখে দিব। ওকে, আর তার টাইটেল কি ছিল, টাইটেলটা হচ্ছে তিনি হচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। ওকে, আচ্ছা, ওকে, এখন এখন মেইন ফ্যাক্টরে আসি। আপনারা অনেকে চিন্তা করতে পারেন এই জায়গাটাতে যে আমরা তো বুঝতেছি না, আমরা নিজেরাই হচ্ছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বা আমরা নিজেরাই হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করি, আমরা আবার ডাটা এন্ট্রি অপারেটরের টাইটেল, মানে যারা আছেন যাদের টাইটেল ডাটা এন্ট্রি অপারেটর, তাদের ইমেল কালেক্ট করে আমরা কি করব, তাদের কাছে আমাদের কাজ কি, তাই না? আপনারা এটা চিন্তা করতে পারেন যে তাদের কাছে রিচ করে আমাদের তো কোনো লাভ হচ্ছে না, তারা নিজেরাই তো এইসব কাজ করে, সো তারা আমাদেরকে কেন মানে আমরা তাদের পর্যন্ত পৌঁছায় কি করব। এখানে হচ্ছে মেইন ফ্যাক্টর। দেখুন, আমি আপনাদেরকে যেই সিটি স্টেট এবং কান্ট্রি বলতেছি এগুলো কিন্তু বাইরের সিটি স্টেট কান্ট্রি, রাইট? সো ওখানকার যারা এই ধরনের টাইটেলড ব্যক্তি আছেন তারা মানে তারা বেশিরভাগ সময় যেটা হয়
যখন তারা স্পেশালিস্ট হয়ে যায় তখন তারা যে মার্কেট প্লেসে যে কাজটা পায়, কিংবা অনেক সময় তাদের কিছু কাজ থাকে যে কাজের জন্য তাদের মানে লোকের দরকার পড়ে, মানে অন্যজন করে দিবে এরকম পার্সনের দরকার পড়ে। বুঝতে পেরেছেন? লাইক ওনারা যেহেতু স্পেশালিস্ট এবং বাইরের দেশ থেকে তারা বিলং করতেছে, সো এই জন্য না তাদের প্রায়োরিটি একটু বেশি থাকে এবং দেখা যায় যে তারা বেশ ভালো অঙ্কে হায়ার্ড হয়। এবং হায়ার্ড হলে ভালো অঙ্কে হায়ার্ড হচ্ছে ভালো কথা, প্রজেক্টগুলোও দেখা যায় যে তারা যে প্রজেক্টগুলোতে হায়ার হচ্ছে সেগুলো একটু বড় বড় প্রজেক্ট থাকে। সো অনেক সময় তারা ওই কাজের জন্য তারা একা মানে কমপ্লিট করতে পারে না, তখন যদি তাদের কোনো হেল্পার্স থাকে তাদের জন্য সহজ হয়। এখন হতে পারে অলরেডি তারা তাদের হেল্পার্স মানে নিয়ে ফেলছে, অলরেডি তারা হায়ার করে ফেলছে, মানে তাদের সাথে যাতে কাজ করে হেল্প করতে পারে এরকম নিয়ে ফেলছে। বাট তাই বলে তো আমরা বসে থাকলে চলবে না, আমরা আমাদের মতো রিচ করার চেষ্টা করবো, তাদেরকে বলবো যে আমি কাজ জানি, তুমি যখন বড় প্রজেক্ট পাবা, বড় প্রজেক্ট বলে তুমি আমাকে সেই তোমার প্রজেক্টের সাথে ইনক্লুড করতে পারো, আমি তোমাকে হেল্প করব, ওই হেল্পের বদলে তুমি আমাকে কিছু পেমেন্ট করো, তোমার মানে তোমার ইচ্ছা মতো তুমি আমাকে পেমেন্ট করো, এভাবে আর কি তাকে একটু দিতে হবে, ফ্রিডম দিতে হবে যে সে যেন আপনাকে মানে দেখেন এটা কিন্তু আপনার জন্য লাভ, আপনি তার সাথে কাজ করতে পেরে আপনি কিন্তু বুঝতেও পারছেন যে কি ধরনের কাজ হচ্ছে বা মার্কেট প্লেসে কি ধরনের কাজ পাওয়া যায়। তো ওই সময় না টাকার হিসাবটা না করে আপনি যে কাজ পাচ্ছেন এটা কি আপনি প্রায়োরিটি দিবেন। এমনও যদি হয় যে সে আপনাকে টাকা দিলই না, তারপরও চেষ্টা করবেন বলতে যে ঠিক আছে তুমি আমাকে পেমেন্ট করো না, আমি তারপরও তোমার সাথে কাজ করতে চাই, তুমি আমাকে তোমার বড় প্রজেক্টে ইনক্লুড করে দিও। ঠিক আছে? কেননা আপনি এতে করে যেটা হবে যে আপনি তার সাথে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের কাজ আপনিও পেতে পারেন এবং আপনি এই ধরনের কাজ পেলে কিভাবে করবেন, সেটা আপনার জন্য সুবিধা হবে। বুঝতে পেরেছেন? এর জন্যই হচ্ছে আমরা নিজেরাই ডাটা এন্ট্রি অপারেটর বা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হয়েও আমরা যারা অলরেডি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আছে তাদেরকে রিচ করেও আমরা তাদের কাছ থেকেও কাজ পেতে পারি এবং তাদের মাধ্যমে আমরা হায়ার হতে পারি। বুঝতে পেরেছেন? আর এভাবে হচ্ছে আপনারা আপনাদের মানে শীটটা তৈরি করবেন, এভাবে শীট তৈরি করে রেখে দিবেন এবং যাদের কাছে মেইল পাঠাবেন তাদেরকে যারা মেইলটা সিন করবে আপনাকে রিপ্লাই করবে তাদের মেইলটা আবার আলাদা করে রেখে দিবেন, কেননা যারা আপনাদেরকে মেইল করবে তাদের কাছে আপনি হায়ার হতে পারেন, বা যারা আপনার মেইল চেক করলো না তারপরও তাদেরকে আপনার প্রতি মাসে মেইল পাঠাতে থাকবেন। একটা না একটা সময় এরকম হয় যে দেখা যায় যে 3-4টা ইমেল আপনি পাঠালেন কিন্তু চেক করে নেই, পরবর্তীতে 5 নম্বর ইমেলে গিয়ে সেই ইমেলটা চেক করলো। বুঝতে পেরেছেন? সো ইমেল পাঠানো বন্ধ করা যাবে না, আপনারা এভাবে ইমেল কালেক্ট করে মেল পাঠাতেই থাকবেন। ডিজিট আপনার যেখানে লেখা থাকবে সে আপনাকে রিপ্লাই করবে এবং সে আপনাকে হায়ারও করবে। বুঝতে পেরেছেন? তবে তার আগে আপনাদের কাজ কিন্তু ভালো মতো জানতে হবে। আপনারা বেশি বেশি করে কাজ শিখবেন, মানে কাজের প্র্যাকটিস করবেন, তারপর কাজের প্রজেক্ট দেখবেন এবং আপনারা প্র্যাকটিস করে আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো তৈরি করে রেডি রাখবেন, তাদেরকে দেখাবেন যাতে তারা আপনাদেরকে মানে তারা যাতে বুঝতে পারে যে আপনি কাজ জানেন। কারণ আপনি যে কাজ জানেন, আপনি যে কাজ পারেন সেই উদাহরণ তো আপনাকে দিতে হবে, তাই না? তো সেই জন্য আপনারা আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো রেডি রাখবেন এবং তাদেরকে দেখাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।